বাংলাদেশের ইতিহাসে এই সংসদ আপনারা লিখে রাখেন ইনশাআল্লাহ, অত্যন্ত মানে এই সংসদই হবে শ্রেষ্ঠ সংসদ স্বাধীনতার পরে 54 বছর। এর কারণ প্রথম সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান গণতন্ত্রকে। মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে গণতন্ত্রের সূর্য মুখ দেখেনি, সেই সূর্যের মুখ একবার দেখা শুরু হয়েছে, সে যাতে নস্বাত নয় তার জন্য তিনি কার্যক্রম ব্যক্ত করেন। এবং সে অনুযায়ী আমরা সকল সংসদ সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা সরকারি প্লট নেব না। সরকার এবং বিরোধী দল ঐক্যমত হয়েছে, আমরা ঐক্যমত হয়েছি যাতে আমরা কোনো গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। এটা সরকার বিরোধী দল দুই ঐক্যমত হয়েছে, দুই দলই ঐক্যমত হয়েছে। দেশের যে জ্বালানি সমস্যা 3 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইন 3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, আমরা ঐক্যমত হয়েছি। এরকম একটা ঐক্যমত হয়েছে সরকার বিরোধী দল, এরকম খুব রেয়ার ঘটনা হয়েছে। শেখ হাসিনা আমলে 2 জন মন্ত্রীও হয়েছে তাদের বিরোধী দল থেকে, সেটা অন্য ঘটনা, সেটা তো আপনারা সবাই জানেন। গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত বললে বলো বলে ঘরে থাকা বিরোধী দল, তো এইরকম ছিল। বা রিয়েল সেন্সে আমরা দেশের সমস্যাকে রিজলভ করার জন্য পার্লামেন্টে নিয়ে আসতে চাই। তার জন্য গত সংসদে যেটা হয়েছে, বিতর্ক বলতে পারেন, তর্ক বলতে পারেন, আলোচনা বলতে পারেন, সমালোচনা বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করেছেন যে আমাদের যেমন তেলের সমস্যার সমাধান করেছি দেশে, বিদ্যুতের সমস্যা ইনশাল্লাহ আগামী সংসদে আমরা সমাধান করবো। তা আমরা এটা তো বিতর্ক, এই বিতর্ক তো আমরা আহ্বান করি। জাতীয় সমস্যা সংসদে কেউ আনিয়ে আসুক, সেটা আমরা চাই।